রাজা হর্ষবর্ধনের সম্পর্কে জেনেছি তারই সভাকবি বাণভট্টের হর্ষচরিত কাব্য থেকে। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি, তার কোট পোয়েট, এবং তিনি এই বাণভট্টের আরেকটা পরিচয় হলো তিনি সপ্তম শতাব্দীর একজন খুবই বিখ্যাত সংস্কৃত লেখক ছিলেন। তিনি 7th সেঞ্চুরির একজন ওয়ান অফ দ্য গ্রেট সংস্কৃত রাইটার ছিলেন তিনি আর কি। সংস্কৃতে তিনি কাব্যগ্রন্থ লিখতেন এবং তিনি এই যে বাণভট্ট যে হর্ষচরিত রচনা করেন, যে হর্ষচরিত কাব্যটি লিখেন, এটা ছিল একটা প্রশস্তি কাব্য। এটাকে কি বলা হচ্ছে? প্রশস্তি কাব্য বা ইউলজি। কেন প্রশস্তি কাব্য? প্রশস্তি করা মানে কি? গুণগান করা, প্রশংসা করা। রাজা হর্ষবর্ধনের সম্পর্কে বাণভট্ট তিনি কিন্তু হর্ষবর্ধনের প্রচুর প্রশংসা করেছেন, গুণগান করেছেন, তার ভালো দিকগুলো তুলে ধরেছেন। তবে এই গুণগান করতে গিয়ে তিনি কিন্তু তার বিরোধী শক্তিগুলোকে খাটো করে দিয়েছেন। যেমন শশাঙ্ককে তিনি অনেক ছোট করে দেখিয়েছেন তার এই হর্ষচরিত কাব্যের মধ্যে, হর্ষচরিত এই পোয়েট্রির মধ্যে তার সেখানে কিন্তু তিনি শশাঙ্ককে অনেক খাটো করে দেখিয়েছেন। তবে এছাড়া এটা বলা যায় হর্ষচরিত এই যে প্রশস্তি কাব্যটি বা এই কাব্যগ্রন্থ এটা কিন্তু সপ্তম শতাব্দীতে সংস্কৃত সাহিত্যের একটা অন্যতম সম্পদ ছিল। কারণ বাণভট্ট যেহেতু একজন সংস্কৃতের লেখক ছিলেন, তিনি একজন রাইটার ছিলেন, তাই তিনি তার লেখনীর সাহায্যে এই হর্ষবর্ধনের জীবনী ছিল, এটা হর্ষচরিত একমাত্র হর্ষবর্ধনের জীবনী, এবং সেখানে পুষ্যভূতি রাজ্যের ইতিহাসও আমরা জানতে পারি, পুষ্যভূতি ডাইনেস্টি, পুষ্যভূতি কিংডম, তার হিস্ট্রি আমরা জানতে পারি এই হর্ষচরিত থেকে। এবং রাজা হর্ষবর্ধনের বায়োগ্রাফি দেওয়া আছে সেখানে, হর্ষবর্ধনের জীবনী আমরা জানতে পারি। কিন্তু সেটা তিনি তার সাহিত্য কর্মের দ্বারা, অসাধারণ সাহিত্য কর্মের দ্বারা ফুটিয়ে তুলেছিলেন বলে এই হর্ষচরিত কিন্তু সংস্কৃত সাহিত্যের ইতিহাসের একটা অন্যতম অমূল্য সম্পদ। মানে সংস্কৃতের লিটারেচারের হিস্ট্রিতে সেখানে কিন্তু এটি একটি প্রাইসলেস অ্যাসেট, অমূল্য সম্পদ যাকে বলে, যেটা কি এই হর্ষচরিত। আজও কিন্তু সেটা নিয়ে প্রাসঙ্গিক এটা আলোচনা হয়। এখনো কিন্তু সংস্কৃত যারা পড়াশোনা করেছে তারা হর্ষচরিত নিয়ে কিন্তু পড়াশোনা করে, হর্ষচরিত তাদের বিষয়ে আলোচনা হয়। তাই হর্ষচরিতের গুরুত্ব শুধু একটা ঐতিহাসিক উপাদান হিসাবেই নয়, একটা হিস্টোরিক্যাল সোর্স হিসাবেই নয়, এটি কিন্তু একটা সংস্কৃত লিটারেচারের ক্ষেত্রেও একটা প্রাইসলেস অ্যাসেট, একটা সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু এটা একটা অমূল্য সম্পদ। তাই প্রাচীন ভারতের ইতিহাসে রাজা হর্ষবর্ধনের জীবনীমূলক কাব্যগ্রন্থ সেটি হচ্ছে হর্ষচরিতের গুরুত্ব কিন্তু কিছু কম নেই। হর্ষচরিত কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ উপাদান, ইম্পর্টেন্ট সোর্স।